বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা অতি সুখবর রয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের সকলের জন্য। কি সেই সুখবর? তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছো যে যোগ্যশ্রী স্কলারশিপ বলে যে স্কলারশিপটা ছিল, এটা সাধারণত এসসি, এসটি, ওবিসি এই ধরনের ছাত্রছাত্রীদের জন্য ছিল, কিন্তু এবার থেকে একদম পরিষ্কারভাবে এই যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা পাবে সকল প্রকার ছাত্রছাত্রী। এবং এই প্রকল্পের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপটা কি? যে এই প্রকল্পের অধীনে যারা থাকছে বা এই প্রকল্পের মধ্যে যারা থাকছে তারা কিন্তু সরকারের থেকে ইন্টার্নশিপও পেতে পারে, যেখানে প্রতি মাসে তাদের 10,000 টাকা জব এবং তার সঙ্গে স্বাভাবিক পড়াশুনোর যে প্রক্রিয়া সেই পড়াশুনোর প্রক্রিয়াটাও চালিয়ে যাওয়া যাবে। এবার আসা যাক মূল আলোচনায়। অনেকে হয়তো নামই শোনোনি যে যোগ্যশ্রী বিষয়টা কি। তোমাদের বলে রাখি, উচ্চ মাধ্যমিক পাশের পর সেটা আর্টস বলো, কমার্স বলো, সায়েন্স বলো, যে যে বিভাগ নিয়ে পড়াশুনো করেছে, সরকারি চাকরি বা নিট বা জয়েন্ট প্রত্যেকটা ক্ষেত্রে যে প্রবেশিকা পরীক্ষাগুলো হয় সেই প্রবেশিকা পরীক্ষাতে চান্স পাওয়ার জন্য একটা পড়াশুনোর যে মাধ্যম বা আমরা যে প্র্যাকটিসটা করি সেই প্র্যাকটিসের যে জায়গা, সেই জায়গাটাই কিন্তু আমাদের রাজ্য সরকারের অধীনে অনেকগুলো সেন্টার রয়েছে, যে সেন্টারের মধ্যে বিভিন্ন ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশুনো করে। এই পড়াশুনোর সুযোগ করে দেওয়াটাই হলো যোগ্যশ্রী প্রকল্পের মূল ভিত্তি। বোঝা গেল কি বললাম? নেক্সট যে বিষয়, এতদিন এখানে যারা ছিল তারা এসসি, এসটি এই ধরনের সম্প্রদায়ের মধ্যে ছিল, কিন্তু এবার কিন্তু সেখানে জেনারেল, ওবিসি, এসসি, এসটি অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই প্রকল্পের অধীনে হলো। এবার আরেকটা বিষয় যেটা তোমাদের বলবো, এই প্রকল্পের অধীনে থাকলে কি হয়, আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগেই এটা ঘোষণা করেছিলেন যে এই যে যোগ্যশ্রীতে যারা প্রকল্পের অধীনে যারা থাকবে তাদের মধ্যে থেকেই কিছু ছেলে মেয়েকে বিভিন্ন প্রশাসনিক স্তরে কাজের জন্য ইন্টার্নশিপ দেওয়া হবে এবং সেই ইন্টার্নশিপের ফলে তারা কিছু কাজকর্মও করবে এবং তারা কি করবে, সেই কাজকর্মের সঙ্গে সঙ্গে নিজের পড়াশোনার কাজকর্মটাও চালিয়ে যাবে এবং সেক্ষেত্রে প্রতি মাসে তাদেরকে 10,000 টাকা করে দেওয়া হয়। এবার স্বাভাবিকভাবে যারা এই পর্যায়ে প্রবেশ করবে তারা এখান থেকে কিন্তু ইন্টার্নশিপেরও আবেদন করতে পারে এবং সেখান থেকে তারা যে সরকারি 10,000 টাকা করে প্রতি মাসের সাহায্য সেটাও কিন্তু তারা পেতে পারে। তো এই যে ঘটনাটা বা এই যে ঘোষণাটা, এটা কিন্তু খুব পুরনো ঘোষণা নয়, একদম রিসেন্ট আজকের এই মুহূর্তের ঘোষণা তোমাদের সামনে আমি শেয়ার করলাম। এবার আমি তোমাদের সামনে সম্পূর্ণ তথ্যটা একবার সম্পূর্ণরূপে তুলে ধরি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার তোমরা বুঝতে পারবে। কি বলছে? যোগ্যশ্রী প্রকল্প নিয়ে এক বিরাট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সুবিধা দেওয়ার জন্য রাজ্যে যোগ্যশ্রী প্রকল্প মূলত অনগ্রসর তপশিলি জাতি উপজাতিদের নিখরচায় জয়েন্ট এন্ট্রান্স, নিট ও বিভিন্ন প্রকার প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হতো। রেল, পোস্ট অফিস, সামরিক, আধা সামরিক বাহিনী, পুলিশ সহ বিভিন্ন চাকরির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে এবছর এই তপশিলি উপজাতি জাতি এবং উপজাতি ছাড়াও ওবিসি, জেনারেল ক্যাটাগরি সকল ছাত্রছাত্রীকে এবার এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। আমি মূল তথ্যগুলো পড়ছি, কারণ এবছর এই স্থানগুলো থেকেই বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে প্রায় 23 জন আইআইটি র্যাঙ্ক সহ জেই মেইন, ডব্লিউবি জেই, নিটে প্রায় 110 জন চান্স পেয়েছে। অর্থাৎ একটা ভালো এফেক্ট এই যে সেন্টারগুলো, এই সেন্টারগুলো থেকে পাওয়া গেছে, যে কারণে যাতে সমস্ত ছাত্রছাত্রীরা এই সুযোগ সুবিধাটা পায় সেই ব্যবস্থাই কিন্তু তিনি করেছেন। এবং স্বাভাবিকভাবে এটা আমি তোমাদের বলে রাখি, যেটা বলছে যে মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য জুড়ে মোট 50টি সেন্টার খোলা হয়েছে এবং 2000 এসসি এসটি ছেলেমেয়ে ট্রেনিং পাবে। এখন ক্লাস 11 থেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। অর্থাৎ পরিষ্কার কথা যে আমরা যে 12 পাস করার পরে যে প্র্যাকটিসটা করব সেটা নয়, এখন থেকে ক্লাস 11-এ যারা পড়ছো তারাও কিন্তু এই যোগ্যশ্রীতে অ্যাপ্লাই করতে পারো এবং যোগ্যশ্রীতে অ্যাপ্লাই করে তারাও কিন্তু তাদের মতো করে প্রিপারেশনটা নিতে পারো। এটা কিন্তু একদিক দিয়ে খুব ভালো হয়েছে, কারণ যারা বিশেষ করে নিট, জয়েন্ট এন্ট্রান্স দেবে তারা যদি মনে করে আমরা 11 থেকেই প্র্যাকটিসটা শুরু করি, সেক্ষেত্রে কিন্তু এটা তাদের পক্ষেও অনেকটা বেটার। তো এই হলো আমাদের মূল তথ্য এবং মূল আলোচনা। যাই হোক, আজকের আলোচনাটা ছোট্ট কিন্তু প্রাসঙ্গিকতা অনেক বড়, কারণ আমাদের জীবনটা দাঁড়িয়ে থাকে তো ছোট্ট ক্লাসের মধ্যে নয়, কারণ উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরেই শুরু হয়ে যায় আমাদের মূল জীবন, যেটা হয় ক্লাসের বাইরে। আর এই বাইরের জীবনটা যদি কেউ তখন হেল্প করে, সেটা সত্যিই আমাদের সব থেকে বড় পাওয়া। এবং এই ক্ষেত্রে যে মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তা সেটা সত্যিই প্রশংসনীয় এবং এই ধরনের প্র্যাকটিসেবল জায়গা সাধারণ ছাত্রছাত্রী যারা রয়েছে, যাদের সেইভাবে অর্থ নেই, তাদের পক্ষে খুবই উপকারী হয়। কারণ সেখান থেকে যে তথ্য পেলাম, এবছরও 110 জন নিটে চান্স পেয়েছে, মেডিকেলে চান্স পেয়েছে, আরও বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স প্রভৃতি জায়গায় চান্স পেয়েছে বা বিভিন্ন সরকারি ক্ষেত্রগুলোতে তারা চাকরি পাচ্ছে। এটা খুবই পজিটিভ একটা দিক।
যে কারণে তোমাদের সামনে জানিয়ে রাখলাম। এবং তার সঙ্গে তো ইন্টার্নশিপ রয়েছে, এখান থেকে ইন্টার্নশিপেও চান্স পাওয়া যায়। তো সর্বসাকুল্যে তথ্যটা তোমাদের জানিয়ে রাখলাম এবং এর আবেদন প্রক্রিয়া স্বাভাবিকভাবে শুরু হয়ে গেছে, তোমরা অনলাইনে এর আবেদন করতে পারো। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।